আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তার চাকরিটি পাওয়ার সম্ভাবনা ছিল, মার রেগে যাওয়ার সম্ভাবনা আছে, তার শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে, বা বাড়িটিকে ভাঙার সম্ভাবনা আছে। ফ্রেন্ডস, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সেন্টেন্সগুলোতে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে, ছিল, বা কারো কিছু হওয়ার সম্ভাবনা আছে, বা অতীতে সম্ভাবনা ছিল, এরকম বোঝাচ্ছে, রাইট? তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বিশেষ প্যাটার্ন ফলো করতে হয়। সেটা হলো লাইকলি দিয়ে সেন্টেন্সগুলো বানাতে হয়, অর্থাৎ সম্ভাবনা আছে। তবে সেন্টেন্সগুলোকে মে দিয়েও করা যায়, কিন্তু লাইকলি এবং মের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা কি, মে মানে 50-50 চান্স আছে, তাই না? এবং লাইকলি মানে হলো যে 70% থেকে 90% পর্যন্ত চান্স আছে কোনো কিছু ঘটনা ঘটার। অর্থাৎ যখন পসিবিলিটি বেশি হবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল, তখন এইরকম সেন্সে যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা লাইকলি ব্যবহার করব। ওকে, তাহলে কি লাইকলি মানে কখন ব্যবহার করব? তাহলে কোনো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে, ছিল, কারো কিছু হওয়ার সম্ভাবনা আছে বা ছিল, এরকম পসিবিলিটি যখন বোঝাবে। দেখুন, লাইকলি দিয়ে করতে গেলে অনেক সেন্টেন্স প্যাটার্ন আছে। প্রথমে কি, লাইকলি টু, লাইকলি টু। দ্বিতীয়, likely to be। তৃতীয়, likely to be প্লাস V3। এখানে likely to be এর পরে এখানে অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, সেটা আমরা যখন এরকম ধাপে ধাপে আমরা শিখবো তখন সেটা বলবো। ওকে, 4 নাম্বার, likely to have। likely to have এরপরে নাউন বসতে পারে, অথবা likely to have plus V3 অর্থাৎ past participle বসতে পারে। আরেকটা likely to have been অর্থাৎ এটা প্যাসিভেও আমরা করতে পারি। তাহলে আজকে আমরা এই সেশনে কি কি আলোচনা করব? সেশনটা কিন্তু একটু দীর্ঘ হতে চলেছে, তাই ধৈর্য ধরে দেখবেন। likely to be, likely to be plus verb third form, likely to have plus verb third form, এবং likely to have been। চলুন তাহলে শুরু করি likely to দিয়ে। প্রথমে কি আছে, likely to। likely to কখন ব্যবহার করব? কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে বা কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ছিল অতীতে, এই অর্থে। দেখুন, এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এইরকম, প্রথমে সাবজেক্ট আসবে, এরপরে বি ভার্ব আসবে, এরপরে likely to, এরপরে ইনফিনিটিভ যেহেতু সেই কারণে ভার্বের এখানে বেস ফর্ম হবে, এরপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। ওকে, তাহলে কি হলো, সেন্টেন্স প্যাটার্নটা হলো সাবজেক্ট am is are অথবা was were, likely to, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ওকে ফ্রেন্ডস, প্রথমে কি আছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ সম্ভবত আজ বৃষ্টি হবে, এরকম আমরা বলতে পারি সেন্টেন্সটা, সম্ভবত আজ বৃষ্টি হবে। ওকে, তাহলে এক্ষেত্রে দেখুন, বৃষ্টি হওয়া, এখানে একটা ডামি সাবজেক্ট আনতে হবে, সেটা কি, ইট। তারপর am is are, ইটের পরে কি হবে, is হবে, ইট is, এরপরে কি হবে, likely to, it is likely to, ভার্বের বেস ফর্ম rain, আজ, today, it is likely to rain today।
ইট ইজ লাইকলি টু রেইন টুডে। এইবার দেখুন, যদি আমি বলি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, নেই বললে নেগেটিভ বললে কি হবে? নেগেটিভ বলে এইরকম হবে, it is, it's মানে it is, okay, it's not likely to rain today, it's not likely to rain today। পরেরটা, আজ ফলাফল বার হওয়ার সম্ভাবনা আছে। আশা করি সবাই করতে পারবেন এটা। দেখুন, ফলাফলটা এখানে আমাদের সাবজেক্ট হিসাবে আনতে হবে। The result, বর্তমানের কথা বলা হচ্ছে, is হবে, the result is likely to বার হওয়া মানে come out কবে? আজ, today, the result is likely to come out today। এটা যদি বলতাম আজ ফলাফল বার হওয়ার সম্ভাবনা নেই, তাহলে কি হতো? the result is not likely to come out today, okay। আগামীকাল অফিস বন্ধ থাকার সম্ভাবনা আছে। দেখুন, যদি ভবিষ্যতের কথা বলে তবু আমরা am, is, are ব্যবহার করব। এটাই হচ্ছে স্পোকেন ইংলিশে এভাবে করা হয়, লাইকলি টু দিয়ে। আগামীকাল অফিস বন্ধ থাকার সম্ভাবনা আছে, তাহলে অফিসটা এখানে সাবজেক্ট হিসাবে আমরা লিখব। লাইকলি টু কি? বন্ধ থাকার সম্ভাবনা আছে, রিমেইন। ক্লোজড, ক্লোজড এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। রিমেইন ক্লোজড কি? আগামীকাল। কবে? আগামীকাল, টুমোরো। Tomorrow, the office is likely to remain closed tomorrow। পরেরটা, তার চাকরিটি পাওয়ার সম্ভাবনা ছিল। দেখুন, এটা পাস্টে, তার চাকরিটি পাওয়ার সম্ভাবনা ছিল, অতীতে সম্ভাবনা ছিল। তাহলে এক্ষেত্রে আমরা এরকম করব, হি অথবা she, the subject হি অথবা she was লিখতে হবে। লাইকলি টু পাওয়ার সম্ভাবনা, পাওয়ার, তাহলে কি হবে? পাওয়া মানে গেট। কি পাওয়ার? চাকরিটি, the job। He was likely to get the job, she was likely to get the job। এবার এই সেন্টেন্সটিকে যদি আমরা কোয়েশ্চেনে কনভার্ট করতে চাই, অর্থাৎ যদি জিজ্ঞাসা করতে চাই যে তার কি চাকরিটি পাওয়ার সম্ভাবনা ছিল, তার কি চাকরিটি পাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে কিভাবে করব? তাহলে এখানে যে হেল্পিং ভার্বটা আছে, যে বি ভার্ব অক্সিলারি ভার্বটা আছে, সেটা আমাদের প্রথমে আনতে হবে, এটা আমরা জানি, তাই না? তাহলে কি হবে? was he likely to get the job? Was he likely to get the job? Was he likely to get the job? Likely to be noun plus adjective। এর মানে কি? এর মানে হলো কারো কিছু হওয়ার সম্ভাবনা আছে বা ছিল। এখানে বির পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসতে পারে এবং বির পরে ভার্বের থার্ড ফর্মও বসতে পারে, এটা আমরা পরে আলোচনা করছি। তাহলে এই সেন্সে এটা হবে কারো কিছু হওয়ার সম্ভাবনা আছে বা ছিল। প্রথম সেন্টেন্স কি আছে? মার রেগে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এটা বোঝানো হচ্ছে সম্ভবত মা রেগে যাবে। এভাবেও কিন্তু আমরা বলতে পারি তার শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে, সম্ভবত সে শিক্ষক হবে, এরকম। তাহলে মার রেগে যাওয়ার সম্ভাবনা আছে, সাবজেক্ট কি? মাদার। সম্ভাবনা আছে, প্রেজেন্টের কথা বলছি বা ফিউচারের কথা বলছি, তাহলে ইজ, মাদার ইজ likely to, mother is likely to কি? এরপরে বি আসবে, এরপরে রেগে যাওয়া, angry। এখানে বি মানে কি? হওয়া। mother is likely to be angry, mother is likely to be angry। এরপর দেখুন, তার শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে। এখানে আমরা বি না বলে যদি আমরা বিকাম বলি তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কেন? এখানে শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কথা বলছি না,
যে যেরকম মা রেগে যাবে, এখানে বি কখন আমরা ব্যবহার করব, যখন সঙ্গে সঙ্গে কিছু একটা হবে নিয়ার ফিউচারে। কিন্তু যখন একটা দীর্ঘ প্রসেস আসবে, যে শিক্ষক হবে এই মানে নয় যে সে শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে মানে আজকে শিক্ষক হয়ে গেল, কালকে আগামীকালে শিক্ষক হয়ে গেল, একটা দীর্ঘ প্রসেস এটা। যখন দীর্ঘ প্রসেস বোঝাবে তখন বিকাম ব্যবহার করতে হবে। ওকে, হি ইজ লাইকলি টু বিকাম আ টিচার। তাহলে আর একটা আমরা প্যাটার্ন জানলাম, সেটা হলো লাইকলি টু বি এর পরিবর্তে লাইকলি টু বিকামও হয়। ওকে, হি ইজ লাইকলি টু বিকাম আ টিচার। পরেরটা, তাদের দেরি হওয়ার সম্ভাবনা ছিল অতীতে। সাবজেক্টকে দে, তারপরে ওয়ার, যেহেতু ছিল দে ওয়ার লাইকলি টু বি দেরি, লেট। They were likely to be late. They were likely to be late. Friends, এবার আসি likely to be plus verb এর থার্ড ফর্ম। প্যাসিভ সেন্সে যখন প্যাসিভ সেন্স বোঝাবে তখন ভার্বের থার্ড ফর্ম আসবে লাইকলি টু বি এর পরে, অর্থাৎ কারো দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা যখন থাকবে, ছিল বা আছে। ওকে, তাহলে সেন্টেন্স প্যাটার্নটা কি হবে, স্ট্রাকচারটা সাবজেক্ট am is are অথবা was are লাইকলি টু বি প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তারপর আদার ওয়ার্ড যদি কোনো থেকে থাকে। যেমন যদি বলি ওর মার খাওয়ার সম্ভাবনা আছে, ওর মার খাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ও অন্যদের দ্বারা মার খাবে, অন্য কেউ ওকে মারবে। কারা মারবে সেটা উল্লেখ নেই, তাহলে এখানে কি হবে, প্যাসিভ সেন্সে পড়তে হবে। হি ইজ, সবগুলো একই প্যাটার্ন, শুধু লাইকলি টু এর পরে একটু চেঞ্জ হয়ে যাবে। হি ইজ লাইকলি টু বি, দেখুন মার খাওয়ার সম্ভাবনা, তাহলে বিট মানে মারা, তাহলে থার্ড ফর্ম কি হবে, বিটেন। টু বি বিটেন, হি ইজ লাইকলি টু বি বিটেন, হি ইজ লাইকলি টু বি বিটেন। এরপরে যদি বলতাম যে তাদের দ্বারা, বাই দেম, বাবার দ্বারা, বাই ফাদার। ওকে, আরো এরকম একটা সেন্টেন্স যদি বলি যে এরকম, খাবার বানানোর সম্ভাবনা নেই, খাবার বানানোর সম্ভাবনা নেই, নেগেটিভ, তাহলে কি হবে, টু বি কুকড। ওকে, কেন কুকড লিখলাম, প্যাসিভ বলে, কারণ এখানে খাবারটাকে বানানোর কথা বলা হচ্ছে। ওকে, খাবার নিজে হবে না, কারো দ্বারা বানানোর কথা বলা হচ্ছে, সেই কারণে এখানে ভার্বের থার্ড ফর্ম। ফুড ইজ নট লাইকলি টু বি কুকড। লাইকলি টু হ্যাভ প্লাস এখানে যদি নাউন থাকে, লাইকলি টু হ্যাভ প্লাস নাউন, এটা কোন সেন্সে ব্যবহার করা হবে, টু হ্যাভ। টু হ্যাভ আমরা জানি হ্যাভ বলতে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয় ওনারশিপ বা পজিশনের ক্ষেত্রে, অর্থাৎ কিছু থাকার সম্ভাবনা, কিছু থাকার সম্ভাবনা আছে বা ছিল। ওকে, সাবজেক্ট প্লাস am is are অথবা was were প্লাস লাইকলি টু হ্যাভ প্লাস নাউন। এরকম একটা সেন্টেন্স, তার গার্লফ্রেন্ড থাকার সম্ভাবনা আছে, তার গার্লফ্রেন্ড থাকার সম্ভাবনা আছে। দেখুন, তার কাছে কিছু থাকার সম্ভাবনা আছে, তার কাছে কিছু থাকার সম্ভাবনা আছে, বা যদি বলি ছিল, ছিল। ওকে, তাহলে এটা যেহেতু প্রেজেন্টে, তাহলে কি করতে হবে, হি ইজ likely to have, likely to have a, কি আছে সেটা আমাদের এখানে লিখতে হবে, girlfriend. He is likely to have a girlfriend. He is likely to have a girlfriend. যদি আমরা বলি থাকার সম্ভাবনা নেই, তাহলে কি করতে হবে, he is not, he is not। যদি বলি যে নেই, তার গার্লফ্রেন্ড থাকার সম্ভাবনা নেই বা সম্ভবত তার গার্লফ্রেন্ড নেই, তাহলে হি ইজ নট লাইকলি টু হ্যাভ আ গার্লফ্রেন্ড।
তার অনেক সম্পত্তি থাকার সম্ভাবনা আছে, থাকার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? হি ইজ দি অনেক সম্পত্তি, a lot of property. অ্যাসেট আমরা লিখতে পারি he is likely to have a lot of property, he is likely to have a lot of property. ওকে, এটাকে কোশ্চেনও করতে পারি, তার কাছে কি অনেক সম্পত্তি থাকার সম্ভাবনা আছে, is he likely to have a lot of property, এরকম আমরা লিখতে পারি। এটা গেল to have plus noun। এবার to have plus V3 কখন আমরা ব্যবহার করব? পরে likely to have plus V3 এটা কখন ব্যবহার করব না, অতীতে কোনো একটা কাজ করা হয়ে গেছে এরকম সম্ভাবনা যদি থাকে, সম্ভবত অতীতে কাজটা করা হয়েছে এরকম সেন্সে, যখন আমি বর্তমান কালে দাঁড়িয়ে বলবো যে সম্ভাবনা আছে অতীতে কাজটা করা হয়ে গেছে, তখন am is are। আর যখন অতীতে দাঁড়িয়েই আমি বলবো যে অতীতে হয়তো কাজটা করা হয়ে গেছে, সম্ভবত হয়ে গেছে, তখন was were ব্যবহার করতে হবে। মোট কথা, অতীতে কোনো কাজ করার সম্ভাবনা আছে, সম্ভবত অতীতে কোনো কাজ করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এরকম ক্ষেত্রে সম্ভবত সে তার হোমওয়ার্ক করেছে। দেখুন এখানে একটা সম্ভাবনা আছে, সে তার হোমওয়ার্ক অলরেডি করে নিয়েছে অতীতে, এই সেন্সে। তাহলে এখানে সাবজেক্ট হি ইজ লাইকলি টু কি হবে, হ্যাভ। অবশ্যই কিন্তু এগুলো বাড়িতে প্র্যাকটিস করবেন। এই যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো আছে, সেন্টেন্স স্ট্রাকচার গুলো দিয়ে যতগুলো পারেন সেন্টেন্স তৈরি করবেন। হি ইজ লাইকলি টু হ্যাভ কি আছে, এরপরে কি হবে V3 অর্থাৎ ফিনিশড বা ডান আমরা লিখতে পারি। হিজ হোমওয়ার্ক, ওকে, he is likely to have finished his homework, he is likely to have finished his homework। পরেরটা দেখুন, সম্ভবত সে থানায় এফআইআর করেছে, অর্থাৎ সম্ভাবনা আছে সে থানায় এফআইআরটা করে দিয়েছে। এই এফআইআর করেছে অর্থাৎ ফাইল করা, এফআইআর ভার্বের থার্ড ফর্ম হবে ফাইলড, কি অ্যান এফআইআর কোথায়, পুলিশ স্টেশনে, থানায়, at the police station, okay, he is likely to have filed an FIR at the police station, he is likely to have filed an FIR at the police station। এবার দেখুন, যদি এই সেন্টেন্সটিকে আমরা ঘুরিয়ে বলি, সম্ভবত থানায় একটি এফআইআর করা হয়েছে, থানায় এফআইআর করার সম্ভাবনা আছে। ফ্রেন্ডস এটা দেখুন, আগে বললাম যে সম্ভবত যে থানায় এফআইআর, সে থানায় এফআইআর করেছে, এবং এটা উল্টো, থানায় এফআইআর করার সম্ভাবনা আছে, কে করেছে উল্লেখ নেই, অর্থাৎ প্যাসিভ করতে হবে। বাড়িটিকে ভাঙার সম্ভাবনা আছে, এমন নয় যে বাড়িটি নিজে ভেঙে পড়বে, কারো দ্বারা ভাঙার সম্ভাবনা আছে, এরকম সেন্স যদি প্যাসিভ হয়, ওই যে বি এরকম আগে লাইকলি টু বি যেরকম করলাম ওই রকম যদি হয়, তাহলে এখানে লাইকলি টু হ্যাভ বিন বসবে। ওকে, লাইকলি টু হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে সাবজেক্ট am is are অথবা was were likely to have been, এরকম সেন্টেন্স স্ট্রাকচার হবে। ওকে, অর্থাৎ অতীতে কারো দ্বারা কোনো একটা কাজ করার সম্ভাবনা ছিল, বা বর্তমানে দাঁড়িয়ে বলছি যে হয়তো এটা হয়ে গেছে, সম্ভবত কাজটা কারো দ্বারা করা হয়ে গেছে, থানায় এফআইআর করার সম্ভাবনা আছে। তাহলে এখানে এফআইআরটা আমাদের আগে লিখতে হবে, an FIR is likely to have, অবশ্যই been লাগাতে হবে, likely to have been filed, থার্ড ফর্ম, কোথায়, at the police station, an FIR is likely to have been filed at the police station। এটা দেখুন, বাড়িটিকে ভাঙার সম্ভাবনা ছিল অতীতে, তাহলে এরকম যদি হয় তাহলে was were হবে, is am is আর না বসে। ওকে, তাহলে বাড়িটি এখানে সাবজেক্টের জায়গায় লিখতে হবে,
The house was likely to have been, likely to have been অর্থাৎ কারো দ্বারা করা সম্ভাবনা এটা ছিল। likely to have been কি ভাঙা, dismantle। The house was likely to have been dismantled. The house was likely to have been dismantled. কার দ্বারা সেটা লেখার প্রয়োজন নেই, কারণ এখানে উল্লেখ নেই সেই কারণে। সো ফ্রেন্ডস, আজকে আমরা লাইকলি দিয়ে, বেসিক্যালি লাইকলি টু দিয়ে কত রকম ভাবে সেন্টেন্স স্ট্রাকচার করা যায় সেটা শিখে নিলাম। লাইকলি টু বি, লাইকলি টু হ্যাভ বিন, এটসেট্রা। আর যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করব অ্যান্সার করার। তো দেখা হচ্ছে পরের সেশনে। আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।